সঙ্গীতের একটা বিষয়ের সাথে আমরা খুবই পরিচিত একটা কথার সাথে, যে এই গানটার সাথে ওই গানটা কপি হয়েছে, অথবা এই গানটা থেকে ওই গানটার ইনফ্লুয়েন্স পাওয়া গিয়েছে, অথবা ওই সুরের সাথে আরেকটা সুরের মিল পাওয়া গিয়েছে। তো এই ধরনের কথা আমরা প্রায়ই শুনি, এবং 7টা স্বরের উপর আমরা টোটাল মিউজিকটা করতে হয় আমাদের। সো সেখানে মিলে যাওয়াটাই আসলে স্বাভাবিক। তো আজকে আমরা কথা বলবো বেদের মেয়ে জ্যোৎস্না নামে একটা গান আছে। এটা অনেকেই যারা নতুন প্রজন্মে রয়েছে তারা জানেন আসলে গানটি মূলত হিন্দি গান থেকে ইন্সপায়ার্ড করা, এবং হিন্দি গান ছাড়াও কিন্তু এই গানটার আরেকটা ভার্সন ছিল সম্ভবত, সেটা হরিয়ানা এলাকার একটা ভার্সন ছিল। তবে হরিয়ানা এলাকার যে সঙ্গীতটা, সেটা কি আসলে মূলত আগে কিনা সেটা আমি জানি না, বাট ইকে পার দিসি মেরা দিল লে গায়া এই গানটার ইনফ্লুয়েন্স হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। গানের টিউনটা এরকম, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, ইকে পারদেসি মেরা দিল লে গায়া, যাতে যাতে মিঠা মিঠা গানা লে গায়া। 1958 সালে সম্ভবত ফাগুন নামের একটা ছবি, ইন্ডিয়ান মুভি, বলিউডের, ওই মুভির গান ছিল এটা, এবং এই গান থেকেই মূলত ইন্সপায়ার্ড হয়ে করা গানটি। এটা করেছিল 89 সালে, অর্থাৎ 1989 সালে, প্রায় 30-31 বছর পরে বাংলা ভার্সনে আমরা বেদের মেয়ে জ্যোৎস্না গানটি শুনেছিলাম। তো এই গানটির আসলে বেদের মেয়ে জ্যোৎস্নার সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের চলচ্চিত্র জগতে। এটি হচ্ছে একটি ইতিহাস সৃষ্টিকারী ছবি, যে ছবি সবচেয়ে বেশি মানে টাকা ইনকাম করেছে, অর্থাৎ সবচেয়ে বেশি যে ছবিটি মানে ব্যবসা সফল হয়েছে, যে ছবিটি, সেটি হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, এবং সেটা 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল প্রডিউসার সেই সময়, তৎকালীন 1989 সালে, এবং সেটা থেকে প্রায় 22 কোটি টাকার উপরে ইনকাম করেছিল প্রযোজক। সো এটা এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা ব্যবসা সফল ছবি, যে কারণে বেদের মেয়ে জ্যোৎস্না এই গানটি কিংবা এই নামটি আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে, যারা বিশেষ করে চলচ্চিত্র জগতে আছেন, সঙ্গীত জগতে আছেন, তাদের কাছে অনেক পরিচিত। সঙ্গীতের একটা বিশেষ অবদান থাকে চলচ্চিত্রে। সো যেহেতু চলচ্চিত্র সঙ্গীত ছাড়া কল্পনা করা যায় না, বিশেষ করে আমাদের উপমহাদেশীয় যে চলচ্চিত্রগুলো হয় সেখানে কিন্তু সঙ্গীতটাকে অনেক বেশি কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়, এবং আমরা জানি যে অসংখ্য ছবি কিন্তু শুধুমাত্র সুপারহিট হয় ওই চলচ্চিত্রের গানের জন্য। আর নেক্সট টাইম এই ধরনের আরও ইনফরমেটিভ কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো সঙ্গীত বিষয়ে। এবং তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।